সুপ্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 9 এর পর্দায় পবিত্র মাহে রমজান উপলক্ষে আমাদের বিশেষ আয়োজন ভিশন ডিজিটাল কিচেনে। এই কিচেনে প্রতিদিন আপনাদের জন্য তৈরি হবে মজাদার হেলদি একটা রেসিপি, যা আপনারা ইফতারে অথবা ইফতারের পরবর্তী সময়ে আপনার প্রিয়জনদেরকে নিয়ে তৈরি করে খেতে পারবেন। আর এই রেসিপি আসলে আমি তৈরি করব না, আমি শান্তা জাহান প্রতি পর্বে হাজির হয়ে যাব আপনাদের জন্য পছন্দের একজন রন্ধনশিল্পী অথবা একজন শেফকে সাথে নিয়ে। আর কথা নয়, আমি ডেকে নিচ্ছি আমাদের আজকের শেফকে, আমাদের খুব প্রিয় একজন মানুষ তমা। তমা, অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছি আপু, আপনি কেমন আছেন? খুবই ভালো আছি। আর তুমি আসলে আমি একটু বেশি ভালো থাকি, বিকজ আমি চিন্তা করি যে আজকে নতুন কিছু শিখতে পারবো। আমিও আপনার সাথে কাজ করতে আসতে পেরে আমার কাছেও খুব ভালো লাগে। আমিও খুব এক্সাইটেড থাকি কখন আসবো, কখন আপনার সাথে কাজ করব। থ্যাংক ইউ তমা, ইটস মাই প্লেজার। আমি অনেক কিছু দেখতে পাচ্ছি ইনগ্রিডিয়েন্টস, তো আগে একটু জেনে নেই যে আজকে তুমি আমাদেরকে কোন রেসিপিটা করে দেখাচ্ছ। আপু, যেহেতু আমি বলি যে বরাবরই রোজাতে আমি আসলে হেলদি ইফতার বা হেলদি ফুডটা প্রেফার করি, সো আজকেও আমি একটা হেলদি রেসিপি করব। সেটা হচ্ছে একটা স্যান্ডউইচ করব। তো স্যান্ডউইচটা বেসিক্যালি আমরা জানি চিকেন, প্রন বা অন্যান্য বা এগ এই টাইপের ইনগ্রিডিয়েন্টগুলো দিয়ে হয়, বাট আজকে আমরা যেটা করব আমরা হচ্ছে ভেজিটেবল দিয়ে একটা স্যান্ডউইচ করব। ওকে, চলো আমরা উপকরণগুলো আগে একটু দেখে নিই। ওকে, সো আপু ভেজিটেবল স্যান্ডউইচ তৈরি করতে আমাদের যা যা লাগছে, এখানে হচ্ছে বাটার অ্যান্ড এখানে ক্যাপসিকামস আছে, হোয়াইট পেপার, সল্ট, এরপরে আছে মেয়োনেজ, আর এখানে হচ্ছে রেড ক্যাবেজ নিয়েছি, লেটুস নিয়েছি, চিলি সস নিয়েছি, এখানে সসেজ আছে, আর এখানে হচ্ছে গিয়ে টমেটোস অ্যান্ড স্লাইস অনিয়ন আছে, আর সাথে এখানে ব্রেড আছে। তো আপু আজকে আমি স্যান্ডউইচটা তৈরি করব ভিশন স্যান্ডউইচ মেকারে। বেসিক্যালি স্যান্ডউইচ কয়েকটা প্রসেসিংয়ে তৈরি করা যায়, প্যানেও করা যায়, বাট আমার কাছে সবচেয়ে ইজিয়েস্ট মনে হয় সেটা হচ্ছে স্যান্ডউইচ মেকারে করা। চলো তাহলে আমরা শুরু করি, অ্যান্ড দেন বাকি গল্প রেসিপি তৈরি করতে করতে হবে। সবার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি মেয়োনেজ। এটা আমি হাতে বানানো মেয়োনেজটা ইউজ করছি, এটা আমি নিজে বানিয়ে নিয়েছি। সো আপু আমি মেয়োনেজটাকে আগে ভালো মতো একটু লিকুইড ফর্মে নিয়ে আসছি। এটা আমি স্পুন দিয়ে করছি। অ্যাজ কেউ চাইলে এটা হচ্ছে গিয়ে ফর্ক দিয়েও করতে পারবে, আবার হচ্ছে গিয়ে হ্যান্ড উইস্ক দিয়েও করতে পারবে, আসলে কাজের সুবিধা অনুযায়ী। এক্স্যাক্টলি। অ্যান্ড আমি এখন এখানে যেটা করব, আমি এখানে চিলি সস নিয়েছি, এটা আমি দিয়ে দিচ্ছি অ্যারাউন্ড হাফ কাপের মতো। হাফ কাপ দিয়ে আমি এটাকে আরেকটু ভালো মতো মিক্স করে নিব, এটাকে না একটু টেস্টি করার জন্য। অ্যাজ সবাই মনে করে হেলদি ফুড হচ্ছে গিয়ে খুবই মানে বেশ বিষাদ টাইপের কিছু হবে বা স্বাদ থাকবে না এরকম কিছু, বাট আমরা যদি ওটাকে একটু মানে চেষ্টা করে একটা টেস্টি ভাইবস নিয়ে আসার চেষ্টা করি, তাহলে কিন্তু খেতে ডেফিনেটলি ভালো লাগবে। যে কোনো খাবার আমরা যখন তৈরি করছি, 1 সার্ভিংস হলে সেটার ক্যালোরিটা পুরোপুরি আমি ইনটেক্ট করছি, বাট যদি ওটা 3 to 4 সার্ভিংস হয় তাহলে কিন্তু ক্যালোরিটাও আমাদের ডিভাইড হয়ে যাচ্ছে। অ্যান্ড আমি এখানে চপড গার্লিক ইউজ করলাম, অ্যাজ মেয়োর সাথে গার্লিকের ফ্লেভারটা খুব ভালো লাগে। আচ্ছা, মানে আমরা র গার্লিকটা দিচ্ছি। এক্স্যাক্টলি, কারণ আমার যেহেতু স্যান্ডউইচ মেকার এটা মেক হবে, মানে ওয়ান কাইন্ড অফ টোস্টেড হবে, সো ওটা কিন্তু ভিতরে গিয়ে এমনিই কুক হয়ে যাবে। আর র গার্লিক নর্মালি আমাদের হেলথের জন্য খুবই ভালো। অ্যান্ড দেন এখানে আমি হচ্ছে গিয়ে কিছুটা ব্ল্যাক পেপার অ্যাড করছি। সো আমি একটু স্পাইসটা বাড়িয়ে দিচ্ছি, কারণ আমি জানি আপনি স্পাইস খেতে পছন্দ করেন। সো আমি এটাকে একটু মিক্স করে নেই। অ্যাজ প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্ট আমি এখানে অ্যাড করব, অ্যান্ড সাথে সাথে আমাকে মিক্সিংটা কন্টিনিউ রাখতে হবে। আচ্ছা, মানে আমরা একটা একটা করে দিব এবং ভালোভাবে এটাকে মিক্স করে নিই। এক্স্যাক্টলি, যাতে কোনো লাম্পস না থাকে, কারণ যদি এটা লাম্পস থাকে তাহলে হচ্ছে কি স্যান্ডউইচের ভিতরে গিয়ে ওই দানাটা রয়ে যাবে, তখন মুখে বাইটটা পড়লে আসলে ভালো লাগবে না। ওকে, অ্যান্ড লাস্টলি আমরা এখানে সসেজ দিয়ে দিচ্ছি। সসেজটা আমি পুরোটাই অ্যাড করছি। সসেজটা দিয়ে এটাকে মিক্স করে নিলাম। আর আমি এখানে আপু আজকে স্মোকড যে সসেজটা আছে ওটা অ্যাড করেছি। কেউ চাইলে এখানে চিকেন সসেজ বা হচ্ছে গিয়ে বিফ সসেজ আর সালামি, যার যেটা পছন্দ সে সেভাবে করে অ্যাড করতে পারবে। পেপারোনিও যদি কেউ চায় সেটাও ইউজ করা যাবে। অ্যান্ড দেন এখানে যে ক্যাপসিকামসটা আছে, ক্যাপসিকামসটাও আমি দিয়ে দিচ্ছি এখানে। সো অলমোস্ট সবগুলো ইনগ্রিডিয়েন্টসকে আমরা অ্যাকচুয়ালি মিক্স করে নিচ্ছি। আরেকটা ব্যাপার দর্শকদের জন্য অবশ্যই বলতে চাই, সেটি হচ্ছে আমরা কিন্তু বাসায় সসেসটাকে আবার প্রসেস করে খাই, লাইক হালকা একটু সতে করে নিতে পারি অথবা স্টিম করে নিতে পারি। তবে আপনাদের সুবিধার্থে প্রত্যেকটা সসেস বা চিকেন বল এগুলো কিন্তু আগে থেকেই অ্যাকচুয়ালি কুক করা থাকে। সো ইটস ডান। এখন আমি যেটা করব, স্যান্ডউইচগুলো অ্যাসেম্বল করে নিব। সো স্যান্ডউইচ অ্যাসেম্বল করার আগে আমি যেটা করছি, এখান থেকে কিছুটা সস দিয়ে স্যান্ডউইচের এক পাশে আমি একটু ভালো মতো স্প্রেড করে নিব, জাস্ট কিন্তু সসটা আপু। হ্যাঁ, এটা আমি করছি এই কারণেই যে এখন যে আমি ভেজিটেবলগুলো অ্যাসেম্বল করব, ভেজিটেবলগুলো যাতে ব্রেডের সাথে ভালো মতো লেগে থাকে। সো আমি এখানে যেটা করছি, লেটুসটা দিয়ে নিচ্ছি।
লেটুসটাকে আমি এমনভাবে অ্যাসেম্বল করব যাতে ও ব্রেডের বাইরে না চলে যায়, অ্যাজ আমি এটাকে স্যান্ডউইচ মেকারে দিচ্ছি তাই। ওকে, দেন এখানে আমি দিয়ে দিচ্ছি মিক্সচারটা। দেন আমি এখানে অনিয়ন্স দিয়ে দিচ্ছি। আমরা কি এটাতে একটু বাটার ব্রাশ করব? হ্যাঁ, এটা যখন একটু হিট হয়ে যাবে তখন আমরা এটাতে একটু বাটার ব্রাশ করব। এখানে আমি দিয়ে দিচ্ছি 2 কিউবসের মতো টমেটো স্লাইস, অ্যান্ড দেন এখানে আমি দিয়ে দিচ্ছি রেড ক্যাবেজ, এটাকে আরেকটু কালারফুল করার জন্য। অ্যান্ড সেম ওয়েতে আমি ব্রেডের আরেক পাশে এই সসটা একটু স্প্রেড করে নিচ্ছি, তাহলে ব্রেডটা হচ্ছে গিয়ে আমার যে ভেতরে এলিমেন্টসগুলো আছে ওটার সাথে লেগে থাকবে পারফেক্টলি। অ্যান্ড আপনি তো অলরেডি এটাতে বাটার ব্রাশ করেই দিয়েছেন, আমি উপর থেকে একটু বাটার দিয়ে দিচ্ছি না? ইয়েস, উপর থেকে একটু বাটার দিলে খেতে আরো ভালো লাগবে। দুটো সাইডেই তখন বাটারের একটা বাটারি ফ্লেভার থাকবে। সো এখন আমরা স্যান্ডউইচ মেকারটাকে সিল করে দেই। কে আপু, আমি আই তাহলে থিংক তমা তুমি এদিকে চলে আসো, তোমার জন্য ইজি হবে। থ্যাংক ইউ। তমা, আমারও বিরতি নেবার সময় হয়ে গেছে, বিরতি নিয়ে আমি ফিরে আসছি তোমার কাছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন চ্যানেল 9-এর পবিত্র মাহে রমজান উপলক্ষে বিশেষ আয়োজন ভিশন ডিজিটাল কিচেন। আজকের আয়োজনে তৈরি হচ্ছে আমাদের মজাদার স্যান্ডউইচ, আর এই স্যান্ডউইচের রেসিপিতে আমি আবারও ফিরে আসছি, কিন্তু তার আগে নিয়ে নিচ্ছে ছোট্ট একটু বিরতি। থাকুন চ্যানেল 9-এর সাথে, ফিরবো এখনই। প্রিয় দর্শক, বিরতির পরে আবারও ফিরে এলাম পবিত্র মাহে রমজান উপলক্ষে চ্যানেল 9-এর বিশেষ আয়োজন ভিশন ডিজিটাল কিচেনে। আপনারা নিশ্চয়ই আমাদের সাথে রয়েছেন আর দেখছেন আমাদের আজকের রেসিপি মজাদার স্যান্ডউইচ। আর এই স্যান্ডউইচ নিয়ে আমার সাথে যিনি রয়েছেন আমাদের শেফ, আমাদের রন্ধনশিল্পী তমা, তার কাছে আমি ফিরে যাচ্ছি। তমা, ফিরে এলাম। আর স্যান্ডউইচের যে আমি বলবো টোস্ট হওয়ার যে ফ্লেভার, বাটারি ফ্লেভার, সেটা কিন্তু অলরেডি আমি পাচ্ছি। স্যান্ডউইচটা অলরেডি ডান। আমরা এখন স্যান্ডউইচটাকে নামিয়ে নিতে পারি। নামিয়ে দেন আমরা হচ্ছে গিয়ে ওকে স্লাইস করব, এরপরে আমরা ওকে সার্ভ করব। সে তার মানে আসলে আমরা যখন ইফতারের জন্য তৈরি করব, একদম শেষের সময়টাতে যে যদি আমরা এই স্যান্ডউইচটা তৈরি করি এবং গরম গরম আমরা স্যান্ডউইচ মেকার থেকে বের করে তারপরে পরিবেশন করি, ইটস বেটার। এক্স্যাক্টলি। আর যেহেতু ভিশনের স্যান্ডউইচ মেকার আছে, ইভেন স্যান্ডউইচ মেকারটা কিন্তু কিউট। কেউ যদি মনে করে দ্যাট আমি ইনস্ট্যান্ট স্যান্ডউইচ করব, থাকে না অনেক সময় যে হয়তো টেবিলে সবাই বসেছে, তারপর লাস্ট মিনিটে গিয়ে কিছু ফুড প্রিপারেশনস থাকে, এটা কিন্তু ইনস্ট্যান্ট ওই টেবিলে সেট আপ অ্যারেঞ্জ করে দেখা গেছে স্যান্ডউইচ রেডি করে করে কিন্তু সার্ভ করা যাবে। খুবই সহজ আর দেখতেও খুবই মানে স্মল। চলো আমরা বরং আমাদের স্যান্ডউইচটাকে এবারে, ওয়াও, টোস্টেড স্যান্ডউইচটা আমার বরাবরই খুব ভালো লাগে। ইভেন ছোটবেলায় হচ্ছে গিয়ে আমার ব্রেকফাস্ট, স্কুলের টিফিনে। আমরা কি এটা দিব তোমাকে? এক্স্যাক্টলি, থ্যাংক ইউ। আমার টিফিনই থাকতো ছোটবেলায় এই টোস্টেড স্যান্ডউইচ। সো সবসময় আম্মু বাসায় রেডি করতো, ইভেন ইফতারেও জাস্ট হচ্ছে গিয়ে স্যান্ডউইচটা রেডি করে বেকারে দিয়ে দেয়। এবং বাসায় থাকা অল্প কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়েই কিন্তু পসিবল। এক্স্যাক্টলি, মানে টোস্টেড স্যান্ডউইচটা তৈরি করতে না খুব বেশি জিনিস যে লাগে তা কিন্তু না। আমি এটাকে টং দিয়ে ধরে নিলাম, তাহলে এটার সাইজগুলো একিউরেট আসবে। সো আপু, আমি আমার সার্ভিং ডিশটা নিয়ে আসি। হিয়ার ইজ মাই প্লেট। স্যান্ডউইচের সাথে আসলে একটু স্যালাড থাকলে খারাপ লাগে না। সো আমি একটু স্যালাড দিয়ে প্লেটটাকে গার্নিশ করেছি। এখন আমি স্যান্ডউইচগুলোকে অ্যাসেম্বল করব। আপু কেচাপ খেতে পছন্দ করেন? ডেফিনেটলি। সো আমি উপর থেকে একটু রাফলি কেচাপটাকে স্প্রেড করে দিই। এটা দেখতেও ভাল লাগবে, খেতেও ভাল লাগবে। সো তৈরি হয়ে গেল আপু ভেজিটেবল স্যান্ডউইচ। থ্যাংক ইউ তমা। ওই যে বাটারি একটা যে ক্রিস্পি ফ্লেভার, সেটা আমার খুবই ভালো লাগছে। অ্যান্ড আই বিলিভ যারা এতক্ষণ যাবত আমাদেরকে দেখছেন, এই রেসিপি দেখেছেন, তাদেরও মানে দেখেই মনে হচ্ছে যে স্যান্ডউইচটা কতটা মজা হয়েছে। প্রিয় দর্শক, যারা একটু হলেও মিস করে গেছেন, তাদের জন্য আমাদের পুরো প্রস্তুত প্রণালী দেখিয়ে দিচ্ছি আরও একবার। প্রথমে একটি মিক্সিং বোলে মেয়োনিজ সহ সকল উপকরণ ভালো মতো মিক্স করে নিতে হবে। এরপরে ব্রেডে মেয়োনিজ থেকে কিছুটা সস নিয়ে স্প্রেড করতে হবে। এরপরে একে একে লেটুস পাতা, স্টাফিং, স্লাইস অনিয়ন, টমেটো সব কিছু দিয়ে স্যান্ডউইচটাকে সিল করে তারপর স্যান্ডউইচ মেকারে একটু বাটার দিয়ে টোস্ট করে নিতে হবে। প্রিয় দর্শক, দেখে নিলাম আমাদের আজকের রেসিপি ভেজিটেবল স্যান্ডউইচের প্রস্তুত প্রণালী। বাসায় অবশ্যই আপনার প্রিয়জনদের জন্য তৈরি করবেন। আর এই রমজানে ইফতারের আয়োজনে এমন একটা হেলদি রেসিপি মাস্ট ট্রাই করতেই কিন্তু হবে।
তমা, অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা রেসিপি করে দেখানোর জন্য। এমন আরও মজাদার আর হেলদি কুইক রেসিপি নিয়ে নিশ্চয়ই তোমার সাথে আমার দেখা হবে আমাদের ভিশন ডিজিটাল কিচেনের আয়োজনে। ও আপনাকেও অনেক 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 ধন্যবাদ। আপনি আমাকে এত সুন্দর একটা প্রোগ্রামে ইনভাইট করেছেন যে আমার একটি রেসিপি আপনার সাথে এবং দর্শকদের সাথে যাতে আমি শেয়ার করতে পারি। আর ধন্যবাদ জানাচ্ছি ভিশন ডিজিটাল কিচেনকে এবং চ্যানেল 9কে। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আমাদের আজকের সময় একেবারেই শেষ। বিদায় নিতে হচ্ছে আজকের পর্ব থেকে, কিন্তু আগামী পর্বে একই সময়ে আপনাদের জন্য আমি ফিরে আসবো চ্যানেল 9-এর পর্দায় এই রমজানের বিশেষ আয়োজন ভিশন ডিজিটাল কিচেনে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এই পবিত্র মাহে রমজানের প্রতিটি সময়কে আপনারা উপভোগ করুন, নিজেদের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন। বিদায় আজকের মতো, আল্লাহ হাফেজ।